সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর বিশেষ আয়োজন গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন বাই বেয়ার বিচ। সাথে আছি আমি হাসিনা আনসার। নারীর স্বাবলম্বিতা, সমাজের নারী, ভাষা ও মাতৃভাষা দিবসের নারী এ বিষয়ে আমাদের পাওয়ারফুল গার্লসদের কাছে আজকে শুনবো আমরা গল্প, আরও শুনবো পাওয়ার গার্লসদের গল্প। কিন্তু এই পাওয়ার গার্লসরা কারা সেটা জানার জন্য আজ আমরা যুক্ত করেছি দুজন বিশেষ অতিথি। আমাদের সম্মানিত অতিথি হচ্ছেন, আমার সাথে আছেন পাওয়ার অফ শি প্রজেক্টের চিফ ও ফাউন্ডার সাবিনা সাবি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এবং সাথে আরও আছেন সমবায় অধিদপ্তরের সহকারী নিবন্ধক ফারহানা ফেরদৌসি। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কেমন চলছে আপনার পাওয়ার অফ শি? খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। আমরা 2017 সাল থেকে কাজ শুরু করেছি। ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কাজটা প্রথমে শুরু করেছি, বাট এখন তো উইমেন এম্পাওয়ারমেন্ট, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, বিকজ আমরা সবসময় বিলিভ করি যে একটা মেয়ে তখনই এগিয়ে যেতে পারে যখন মেন্টালি আর ফিজিক্যালি সে ভালো থাকবে। কাজে এই তিনটাকে একসাথে করে আমরা আমাদের কাজ চলছে এখন আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবে চলছে। ধন্যবাদ। আপু, আপনারা কিভাবে কাজ করছেন? আমি সমবায় অধিদপ্তরের প্ল্যানিং উইংয়ে কাজ করেছি। ওখানে আমরা মূলত সমবায় অধিদপ্তরের একটা উল্লেখযোগ্য লক্ষ্য হচ্ছে যে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠী, যাদের মধ্যে কিন্তু নারীরাও মানে নারী সহকারে যে কোনো পিছিয়ে থাকা ক্ষুদ্র জনগোষ্ঠীকেই আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়াটা, এটা আমাদের একটা উল্লেখযোগ্য লক্ষ্য। আর নারী ক্ষমতায়নের বিষয়ে, নারীদেরকে স্বাবলম্বীকরণে, নারীদের অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, এ জাতীয় বিভিন্ন কার্যক্রম আমাদের রয়েছে। মূলত আমরা আমাদের রুটিন কার্যক্রম যে সকল নারী সমবায় সমিতি রয়েছে, তারা তো আমাদের কাছ থেকে বিভিন্ন মানে অ্যাডভাইস বা অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেটর যেটাকে বলে, সমবায় অধিদপ্তর এ ধরনের নারীদের সাথে সবসময় রয়েছে, নারী সমবায়গুলোর পাশে। এবং এর বাইরে রুটিন কার্যক্রমের বাইরে আমাদের যে প্রকল্প, আমরা বিভিন্ন প্রকল্প ইনিশিয়েট করি, আমাদের চলমান প্রকল্প রয়েছে। আমি নিজেই পরিকল্পনা শাখায় কাজ করেছি। তো আমরা সবসময় নারীদের উন্নয়নটা শুধু অর্থনৈতিক অন্তর্ভুক্তি না, সাথে তাদের সচেতনতা, তাদের যে আপু যেরকম বললেন যে স্বাস্থ্যগত যে বিষয়গুলো আছে, এরকম সচেতনতাগুলোকেও আমরা প্রকল্পে অন্তর্ভুক্ত করছি, এই আর কি। অনেক ধন্যবাদ। অনেকগুলো কাজ করছেন নারীদের উন্নয়নের জন্য। তো দর্শক, আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই গার্লস পাওয়ারের আয়োজনে প্রতিটা পর্বে কিন্তু আমাদের যে অতিথিরা থাকছেন তাদের জন্য থাকছেন কুইজ, গল্প, আড্ডা, ফান এবং আরও থাকছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন। তো যিনি বিজয়ী হবেন তার জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এবং শুধু তারাই পাচ্ছেন না, আপনারা যারা দর্শক আছেন তাদের জন্য কিন্তু থাকছে কুইজ। এবং সঠিক উত্তরদাতা যিনি হবেন তিনি আমাদের যে ফেসবুক পেজ গার্লস পাওয়ার আছে সেখানে তার উত্তরটা জানিয়ে দিবেন এবং আমরা লটারির মাধ্যমে কিন্তু বিজয়ীর নাম ঘোষণা করব। এবং বিজয়ীর জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। বিজয়ীর ঠিকানায় কিন্তু গিফটটি চলে যাবে। তাহলে অনেক কথাই হলো দর্শক, এবার আমরা চলে যাই আমাদের পাওয়ারফুল সব গার্লসের কাছে এবং শুনি তাদের গল্প। 14 ফেব্রুয়ারি পার করে আমাদের বিশ্ব মাতৃভাষা দিবস, তো সে বিষয়ে আমরা কথা বলবো। আপু, কিছু বলবেন আমাদের মাতৃভাষা দিবস উপলক্ষে? মাতৃভাষা হচ্ছে আমাদের ভাষা শহীদদের প্রতি আমি আসলে শ্রদ্ধা জানাতে চাই। কারণ এই যে বাংলা ভাষা, মায়ের ভাষা, আমরি বাংলা ভাষা, হৃদয়ের ভাষা আমাদের বাংলা। এই বাংলা যদি না থাকতো, আমরা এই যে আমাদের মনের ভাব প্রকাশ করছি, এই যে এত কথা বলছি, এই যে আমাদের আন্দোলন, এই যে আমাদের ভালোবাসা, এই যে আমাদের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, এত কিছু আমরা আসলে এই ভাষায় যত অবলীলায় বলতে পারি, অন্য ভাষায় আমার মনে হয় সম্ভব না। বাংলা ভাষা যদি না হতো, বাঙালির অনেক বড় কিছুই একটা বাদ পড়ে যেত। বাঙালির ঐতিহ্য, অস্তিত্ব সবকিছুই এই বাংলা ভাষার সাথে জড়িত। দর্শক, যারা ভাষা শহীদরা ছিলেন তাদের প্রতি সম্মান রেখেই কিন্তু আজকের আমাদের এই আয়োজন। আপু, আপনি কিছু বলুন ভাষা শহীদদের প্রতি। ভাষা আমাদের সবার ভালোবাসার জায়গা, আমরা ভাষাতেই মনের ভাব প্রকাশ করি। তো বাংলা ভাষার প্রতি আমাদের যে ভালোবাসা, এটা তো আমাদের জন্মগত, এটা আমাদের মাতৃভাষা। ভাষা শহীদদের আমরা সবাই জানি যে তাদের সংগ্রামের, আমাদের ভাষাটা স্বীকৃতি পাওয়ার ঘটনাটা আমরা সবাই জানি, ইতিহাস। তো
তো আমরা আমাদের হৃদয়ে সবসময় এই শ্রদ্ধাটুকু লালন করতে হবে ভাষা এবং ভাষা শহীদদের প্রতি। বাংলা ভাষার যে মর্যাদা, এই মর্যাদা আমরা যাতে কখনো আমরা যাতে এটা সবসময় এই মর্যাদাটা বুঝি, এটা জিনিসটা ফিল করি এবং এই শ্রদ্ধাটা আমাদের হৃদয়ে ক্যারি করি, এটাই। এবং লালন ও ধারণও করে চলি এবং আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদের সাথে আমরা এভাবে শেয়ার করি যেন তারাও বেড়ে ওঠে এই মূল মন্ত্রেই। তো আমি সাবিনা আপুর কাছে জানতে চাচ্ছি, এই যে নারীর ক্ষমতায়ন, নারীরা যে স্বাবলম্বী হচ্ছে, আসলে কি নারীরা সেভাবে কি স্বাবলম্বী হচ্ছে, বা পাওয়ার অফ শি আসলে তাদের জন্য কিভাবে কাজ করছেন? পাওয়ার অফ শি মূলত পাওয়ার অফ শি এর অনেকগুলো ক্যাম্পেইন আছে, যেটা হচ্ছে আমি একটু আগেও বলছিলাম যে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ নিয়ে আমরা কাজ করি, যেমন সুরক্ষিত স্বাস্থ্য, উজ্জ্বল তারুণ্য, হ্যাপি পিরিয়ড, এরকম অনেক কিছু আছে আমাদের। না বলতে শিখুন, এই টাইপের আমাদের অনেক ক্যাম্পেইন আছে সেগুলা। আর সাইড বাই সাইড আমরা হচ্ছে নারীর ক্ষমতায়নের জন্য যে কাজগুলা করে থাকি, আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করি, সো দ্যাট স্কিল ডেভেলপমেন্ট যদি না হয় কারো, তাহলে আমরা জানি যে আমার কাজের যদি দক্ষতা না থাকে, আমি যদি না জানি আমি যেই কাজটা করছি সেই কাজটা আমাকে কোথায় নিয়ে যাবে বা আমি কোথায় যেতে চাই, কিভাবে যেতে চাই, ওই পথগুলো যদি আমার কাছে সহজ না হয়, তাহলে কিন্তু অনেক কঠিন পথ পাড়ি দিয়ে যেতে হবে। আমরা চাই আমাদের মেয়েরা যেন ক্ষমতায়নের দিকে যেতে পারে, কাজগুলো করতে পারে। আমরা একটা হাত হয়ে তাদের হাতটা ধরি, যাতে তাদের ওই কঠিন ভঙ্গুর পথটা একটু হলেও সহজ হয়, সেই কাজগুলো আমরা করি। সেজন্য আমরা কখনো মেলা করি, কিন্তু একটা জিনিস আমরা বলি, আমরা সবসময় দেশীয় পণ্য যারা তৈরি করে তাদেরকে প্রমোট করার চেষ্টা করি, কারণ দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য, এটা তো আমরা ছোটবেলা থেকে মেড ইন বাংলাদেশ আমরা সবাই জানি। তো ওটাকে আমরা প্রমোট করি, যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তাদের পাশে থাকার চেষ্টা করি এবং তাদেরকে আরো দক্ষ করে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করি, অনলাইন অফলাইন, সেগুলো করি আমরা। অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছেন এবং আমরাও দেখছি যে পাওয়ার অফ শি কিন্তু দারুণভাবে এগিয়ে যাচ্ছে নারীদের নিয়ে। আসলে একটা নারী যখন বাসা থেকে বের হয় তার কাঁধে কিন্তু অনেকগুলো দায়িত্ব থাকে। সে যেমন মা, সে কিন্তু একজনের বউ, একজনের চাচি, মামি, খালি, মানে সে হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার কিন্তু প্লে করছে এবং সমস্ত দায়িত্বগুলো কিন্তু সে সঠিকভাবে পালন করার পরে সে নিজের জন্য কিছু একটা করছে এবং আমার মনে হয় কি সেটা অবশ্যই খুবই আনন্দের। এবং আমরা যারা নারীরা আছি আমাদের প্রায় দেখা যায় যে বেশিরভাগই বলতে গেলে আমাদের বিয়ের পর কিন্তু নিকনেমটা হারিয়ে যায়, ওই যে কারোর মা, কারোর ভাবি, আইডেন্টিটিটা আসলে হারিয়ে যায়। ক্রিয়েট করার জন্যই কিন্তু আমরা কিছু একটা করি। মানে আমরা সবসময় যখন কাজ করি উদ্যোক্তাদের নিয়ে বা প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা বলি ব্র্যান্ডিং। আমরা একসময় আমাদের নিজেদের যে একটা ব্র্যান্ডিং তো হচ্ছে আইডেন্টিটি। প্রোডাক্টের যেমন আইডেন্টিটি আছে, ব্র্যান্ডিং আছে। একটা মানুষ, আমি সাবিনা সাবি, আমি কি করছি, আমার নামটা যখন নিবে, আমার সাথে যখন কেউ কথা বলবে, তার মাথায় চলে আসবে পাওয়ার অফ শি। সে মিডিয়া ব্যক্তিত্ব, নিউজ পড়তেন বা এরকম, এই যে একটা ব্র্যান্ডিং, আমার আইডেন্টিটি, আমার আলাদা অস্তিত্ব। উদ্যোক্তারা আজকে তাদের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সেই কাজগুলো, নিজেদের আইডেন্টিটিকে তৈরি করতে পারছে। আপাও আমার সাথে একমত হবেন নিশ্চয়ই এই জায়গাটায়, আপনারা নিশ্চয়ই এই জন্য অনেক কাজ করছেন। হ্যাঁ আপা, সেটাই যে আমরা যারা নারীরা আছি আমরা কিন্তু আমাদের ঘরকে সামলিয়ে বাইরের পারিপার্শ্বিক অবস্থার সাথে মোকাবেলা করে তারপরে কিন্তু আমরা আমাদের বিজনেসটাকে রান করছি। তো সে বিষয়ে আপু কিছু বলুন। এবং আমি আরও জানতে চাচ্ছি যে আপনাদের সমবায় অধিদপ্তরের কি প্ল্যানিং আছে নারীদেরকে নিয়ে, নারীর উন্নয়নকে নিয়ে? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে যেটা বলবো যে সমবায় অধিদপ্তরের একটা উল্লেখযোগ্য লক্ষ্য নারীদের উন্নয়নটা। আমরা সমবায় অধিদপ্তরের রুটিন যে কার্যক্রম, এর বাইরে আমাদের কিছু প্রকল্প রয়েছে। আমরা নতুন প্রকল্পের ইনিশিয়েশনও আমাদের প্ল্যানিং শাখা থেকেই হয়। তো নারীদের মানে যেটাকে বলা যায় যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট হতে হবে। শুধু যে কোনো একটা, যে সে যদি একটা এন্টারপ্রেনর হয়, সেই এন্টারপ্রেনরকে তাকে সাপোর্ট দিয়ে সেই পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া বা এন্টারপ্রাইজ ফরমেশন, এগুলো যখন আমরা তো একটা সরকারি দপ্তর, সর্বস্তরের নারীরাই কিন্তু আমাদের অংশীজন। নারীরা যখন সমবায় গঠন করে, মূলত দেখা যায় যে গ্রামীণ নারীদের অর্থের সেরকম একটা মানে অর্থের যোগানটা থাকে না যে তারা ইন্ডিপেন্ডেন্টভাবে ব্যবসা করবে। তারপর থাকে যে কারিগরি জ্ঞানের একটা সীমাবদ্ধতা থাকে। তো এই জিনিসগুলোকে আমরা কাভার করার জন্য বা এলিভেট করার জন্য আমরা বিভিন্ন রকমের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। যেরকম এগুলোকে আমরা বলি আইজিএ বা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস। তো আমরা এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তারা যে কোনো একটা উৎপাদনমূলক কাজে নিজেদেরকে সংযুক্ত করতে পারে, উদ্যোগ নিতে পারে, এই ধরনের কার্যক্রম আমরা
ফ্যাসিলিটেট করে থাকি। তো আপুরা খুব সুন্দর গল্প হচ্ছে আমাদের, কিন্তু এরই মাঝে আমাদের আরেকটি পর্ব, প্রথম পর্বের যে কুইজ সেটা কিন্তু চলে আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। কঠিন পর্ব। না না, একদম ইজি, খুবই ইজি, এবং আপনারা তো অবশ্যই পারবেন, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি দুইটি কুইজ রাখবো দুজনের জন্য, এবং সঠিক উত্তর দিতে পারলে আপনাদের যোগ হবে 10 মার্কস, এবং যদি ভুল উত্তর দেন কোনো টেনশনের কিছু নেই, কেন কোনো মাইনাস পয়েন্ট হবে না। এবং যিনি বিজয়ী হবেন আজকের এই আয়োজনের, গার্লস পাওয়ারের আয়োজনের, পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং যিনি রানার্স আপ হবেন তার জন্যও থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তাহলে আমরা কুইজে চলে যাচ্ছি। আপুরা আপনারা প্রস্তুত আছেন তো? একদম 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 না, তার মানে দর্শক আপুরা কিন্তু খুবই কনফিডেন্ট, তার মানে আপুরা ইনশাল্লাহ পারবেন না, আপনারা কি বলেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপু প্রথম প্রশ্ন আমি ফারহানা আপুর কাছে চলে যাচ্ছি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটি রচনা কে করেন? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আপনি রচয়িতা প্রশ্ন করেছেন। আচ্ছা, গানটি রচনা করেন আব্দুল গাফফার চৌধুরী। আরেকটু চিন্তা করে বলুন, সময় আছে? না, এটা আমি নিশ্চিত আব্দুল গাফফার চৌধুরী এই গানটি রচনা করেছেন। তাহলে কি উত্তরটি লক করে ফেলবো? জি। সাবিনা আপু কি বলেন? আমার মনে হচ্ছে ঠিকই বলেছেন। তাই না? তাহলে দর্শক আপনারাই বলুন উত্তরটি সঠিক, এবং ফারহানা আপুর জন্য জোরে করতালি, গিভ এ বিগ হ্যান্ড। সাবিনা আপু, কংগ্রাচুলেশন, আপনার 10 মার্কস অ্যাড হলো আপনার ঝুড়িতে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি। না না, টেনশনের কিছুই নেই আপু, খুবই ইজি প্রশ্ন যেগুলো আপনারা সব সময় জানেন, বলেন, এবং আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরও এই কথাগুলোই শেয়ার করি। আমার অনেক পছন্দের আমাদের সাবিনা আপা, আমি সবসময় দেখি আপাকে, আমার খুবই ভালো লাগে। তো আপা, আমার প্রশ্ন আজকে, আমাদের ভাষা শহীদ কারা? ছোটবেলা থেকেই এই জিনিসটা পড়তে পড়তে বড় হয়েছি আমরা। সালাম, রফিক, বরকত, এই নামগুলো আমরা হৃদয়ে ধারণ করেই বড় হয়েছি। আমার মনে হয় উত্তরটা ঠিক দিতে পারলাম। দর্শক, আমি আর সময় নিব না, কারণ এমন একটি প্রশ্ন আমি নিজেও কিন্তু আমারও চোখে পানি চলে আসছে আপুর মতো, খুবই স্পর্শকাতর নামগুলা শুনলেই মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি চলে আসে। আপু, আপনার উত্তরটি একদম সঠিক, এবং আমাদের প্রিয় সাবিনা আপুর জন্য জোরে করতালি। কংগ্রাচুলেশন। সেই সাথে কিন্তু আপনার মার্কস যোগ হলো 10 পয়েন্টস। সো আজকে আমাদের দুজন অতিথি কিন্তু খুবই ভালো করেছেন, দুজনের ঝুড়িতেই 10 10 20 অ্যাড হলো। আপু, আমরা অনেক গল্প করেছি, আরও গল্প করব, তার আগে আমার একটি ছোট্ট বিরতিতে যেতে হবে। দর্শক, নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতির, আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই আমরা চলে আসছি। আর এই অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ার বীজ, এবং সাথে আছে আমি হাসিনা আনসার। খুব অল্প সময়ের মধ্যে আমি ফিরে আসছি, এবং ফিরে আসার পরে থাকবে গল্প, আড্ডা, আরও অনেক কিছু। তো সাথে থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ার বীজ। আমাদের এই সেগমেন্টে হচ্ছে দুজন অতিথি তো আছেনই, কিন্তু আমাদের সাথে আরও যুক্ত হবেন একজন গেস্ট, তিনি উদ্যোক্তা, এবং আমাদের সাথে যিনি যুক্ত হবেন পৃথিলা শাহনেওয়াজ আপু। উনি যে গল্পটা বলবেন আপনারা শুনবেন, শুধু শুনবেনই না, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ তার গল্প থেকে কিন্তু আমি দুটি প্রশ্ন আপনাদের কাছে করব, এবং দুটি প্রশ্নেই থাকছে 10 মার্কস অ্যাড হবে। কিন্তু প্রশ্নের যদি সঠিক উত্তর না দিতে পারেন তাহলে কোনো টেনশনের কিছু নেই, কারণ কোনো মার্কস কাটা যাবে না। তাহলে, এবং যিনি কুইজ বিজয়ী হবেন তার জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তাহলে আমরা চলে যাই। আমি জানতে চাচ্ছি পৃথিলা শাহনাজ আপু, কেমন আছেন আপনি? আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বিজনেস সম্পর্কে কিছু জানবো আমরা। তো পরিবেশ বান্ধব যে ফ্যাশন নিয়ে আপনি কাজ করছেন সে বিষয়ে আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি পৃথিলা শাহনেওয়াজ, এবং আমার উদ্যোগের নাম হচ্ছে মিথ আর্টস অ্যান্ড ক্রাফটস।
আমি আসলে খুব ছোটবেলা থেকেই ক্রাফটিং আমার প্যাশনের জায়গা ছিল, বাট আমি কখনোই ভাবিনি যে এটা কখনো আমার প্রফেশন হতে পারে। তো একটা অতিমারি গেল, তো সেখানেই দেখা গেল যে মানে ধীরে ধীরে যে সামাজিক যোগাযোগ মাধ্যম, তো সেখানেই আমি টুকটুক টুকটুক করে আমার ক্রাফটের জিনিসগুলো ছবি দিতাম এবং ওখান থেকেই আমি রেসপন্স পাওয়া শুরু করলাম। তখন থেকে শুরু হলো আমার মিথ আর্টস অ্যান্ড ক্রাফটের যাত্রাটা। বাট বেসিক্যালি ক্রাফটিং আমি অনেক ছোটোবেলা থেকে করি এবং এটা আসলে আমার খুব ফেভারিট একটা পাস টাইমের একটা অংশ। পৃথিলা, আমি একটু প্রশ্ন করতে চাই। তুমি তো আমরা যদি বলি স্লো ফ্যাশন, এখন তো আসলে এসব মুভমেন্টগুলোই চলছে, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল যে ফ্যাশন বা এগুলো যদি আমরা বলি, ওই জায়গাটায় তুমি কাজ করছো। এই কাজগুলা করতে যে কতটা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছ তুমি, বা কতটা ইজিলি এই কাজগুলো তুমি করতে পারছো? বেসিক্যালি যে পরিবেশ বান্ধব যে ব্যাপারটা, ইকো ফ্রেন্ডলি বা সাস্টেইনেবিলিটি যে ফ্যাশনের ক্ষেত্রে, তো এই জিনিসটা আসলে কিন্তু আমাদের এই যে অতিমারি যে গেল, বৈশ্বিক একটা মহামারী, ওর পর থেকেই কিন্তু আমরা পরিবেশ নিয়ে ভাবতে শুরু করেছি। যার কারণে আমি আমার ওয়্যারেবল আর্টের মধ্যে আমি নিয়ে এসেছি কি আমার ফোক যে এলিমেন্টগুলো, লাইক গামছা, পাট এবং নকশি কাঁথার বুনন, জামদানি শাড়ি বা আমাদের ট্র্যাডিশনাল হ্যান্ডলুম যেই ফ্যাব্রিকগুলো আছে সেগুলোকে আমি ইন্ট্রোডিউস করলাম। দেখা গেল কি এগুলোতে আমার ইচিং হয় না, বা যাদের মেটালে অস্বস্তি তারাও ওগুলো খুব সহজে ক্যারি করতে পারে, ধুয়ে মুছে পড়তে পারে। তো সাস্টেইনেবিলিটি আছে। ধরেন আপনার ময়লা হয়ে গেল বা পড়ে গেল, আপনি ধুলাটা পরিষ্কার করে আপনি আবার ওটাকে রিইউজ করতে পারছেন। তো এখন আসলে মিনিমাল লাইফস্টাইলে সবাই খুব মানে বিশ্বাসী। তো এই কারণে দেখা যাচ্ছে যে একটা জিনিসের সর্বোচ্চ ব্যবহারের জন্য আমি এখন সবাই আর কি সাস্টেইনেবল ফ্যাশনের দিকে ঝুঁকছে। পৃথিলা, আরেকটা বিষয় আমি আসলে জানতে চাই, এই যে সাস্টেনেবিলিটি বা সাস্টেনেবল ফ্যাশন নিয়ে তোমরা কাজ করছো, এই জায়গাটায় কতটা সাড়া পাচ্ছ এই কাজগুলো করতে গিয়ে? কেননা এখানে তো সবগুলোই আমরা যদি দেখি পজিটিভ জিনিস, সাশ্রয়ী মূল্য, তুমি রিলাভড যে ব্যাপারটা আছে, পুরনো জিনিসগুলোকে আবার এনে ভালোবাসার জায়গাটায় ফিরিয়ে আনা, এগুলো কাজ করছো, সাড়া পাচ্ছ কেমন সব জায়গা থেকে? শুরুর দিকে আসলে বলতো যে এগুলো কে কিনবে, মানে এবং যারা কোয়েশ্চেন করতো তারা আমার খুবই আশেপাশের কাছের মানুষ। কিন্তু আমি আসলে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, আমি কন্টিনিউ করেই যাচ্ছিলাম, আমি কাজ থামিয়ে যায়নি। এমনও আছে যে 30-35 বা প্রায় 40 বছরের পুরাতন একটা জামদানি, সেটাকে আমি আপসাইকেলিং করে জুয়েলারিতে এনেছি। পৃথিলা, আপনাকে ধন্যবাদ যে আপনি একটা ভিন্ন ফ্যাশনের একটা ভিন্ন এবং একটা খুবই নিশ কম্পোনেন্ট নিয়ে কাজ করছেন। মানে সবাই তো আপসাইক্লিং বা সাস্টেইনেবল ফ্যাশন এই ধারণাগুলোর সাথে বিশেষ করে আমরা অতটা পরিচিত না। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একটা ভিন্ন কম্পোনেন্টে কাজ করছেন। তো আমি একটু জানতে চাই যে আপনি নিজেও একটা নেক পিস পরে আছেন, এটা কি আপনার নিজের ক্রিয়েশন? এটা আমার নিজের ক্রিয়েশন। এটা হচ্ছে যে জুট, যেটা হচ্ছে আমাদের সোনালি আঁশ যেটা বলা হয়, জুটটাকেই কাপড়ে ডাই করা, কাপড়ে যে কালারটা আমরা ইউজ করি সেটা দিয়ে ডাই করা হয়েছে, তারপর এটাকে বেনি করা হয়েছে, তারপরে আমি কিছু বিডস ইউজ করেছি। এটা আমার নিজের ক্রিয়েশন। আচ্ছা, খুবই সুন্দর হয়েছে, খুবই শৈল্পিক হয়েছে। থ্যাংক ইউ। আপনি আরেকটু যদি আমাদেরকে বলেন যে আপনি যে আপসাইক্লিংটা করছেন, আপসাইক্লিংটা করতে গিয়ে আপনার মানে আপনার আপসাইক্লিং এর আপনার অভিজ্ঞতাটুকু একটু বলেন সামান্য কথায়। এটা হচ্ছে এই মুহূর্তে আসলে আমার অভিজ্ঞতাটা খুব চমৎকার, কারণ কি দিয়ে কি করে ফেলছি ওইটা আসলে তাৎক্ষণিক বোঝা যায় না, কিন্তু পরে মনে হচ্ছে না, এবং লোকজন সেটা গ্রহণ করছে। যার কারণে আমি বলতে পারবো যে এখন মানে বাংলাদেশের মতো দেশেও, উন্নয়নশীল দেশেও কিন্তু এখন সাস্টেইনেবিলিটি বা গ্রিন বিজনেস, সাস্টেইনেবল ফ্যাশন বা রিসাইকেল, আপসাইকেলিংয়ের ব্যাপারটা খুব জোর দিচ্ছে, এবং একটা কিন্তু শ্রেণী তৈরি হয়ে গেছে। এমন না যে আপনি টাকা দিয়ে কিনছেন বলে আমি খুব মানে আনন্দিত হচ্ছি। এমন কিছু ক্লায়েন্ট আছে যারা কিন্তু ডায়মন্ডও কেনার অ্যাবিলিটি রাখে, বাট তারা কিন্তু খুঁজে কোথায় একটু বোহেমিয়ান গহনা খুঁজে পাওয়া যাবে, যেটা পরে ইচ্ছা মতো আমি সমুদ্র সৈকতে ভাসতে পারি বা কোনো ধরনের সমস্যা হবে না। তুমি আর্কিওলজিতে পড়াশোনা করেছো, সেখান থেকে আবার এই রকম শিল্প, এটাও তো একটা শিল্প, তুমি যে গহনা তৈরি করছো, মানে সেই আর্কিওলজি পড়াটা তোমার এই শিল্পের মধ্যে কতটা কাজে দিয়েছে? আমার একাডেমিক লেখাপড়াটা আমাকে খুবই হেল্প করছে ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বিকজ আমি আর্কিওলজি পড়তে যে আমি বেশ কিছু ফোক মোটিভ বা আমার কিছু আর্কিওলজিক্যাল মোটিভের সাথে আমি পরিচিত হয়েছি। তো ওইগুলোর আমি দেখেছি যে আমার যা কিছু পুরাতন জিনিস সেটার একটা ওজন আছে, সেটার একটা ঔজ্জ্বল্য আছে এবং সেটার একটা চাকচিক্য আছে।
তো এটা দিয়ে যদি যাই বানাই না কেন ভালো লাগে। যেমন আমি আপনাকে গামছার কথা বলতে পারি, গামছাও যদিও ফোক ম্যাটেরিয়াল, আমার ফোক ম্যাটেরিয়ালের একটা অংশ। গামছার কিন্তু একটা দ্যুতি আছে, আপনি অনেক দূর থেকেও দেখবেন চকচক চকচক করছে কিছু একটা। সো ওইটা দিয়ে যদি আমি কোনো কিছু বানাই, সেটা খুবই আসলে সবার মধ্যে একটু হলেও অন্যরকম দেখায়। আমরা কিন্তু একটু আগে যখন কথা বলছিলাম আসলে এই অনুষ্ঠানটাতে পরিবারের কথা আসছিল, কাজের ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট, নারীর ক্ষমতায়নে আমরা কতটা বাধায় আছি, কতটা পজিটিভলি আমরা এগুচ্ছি, সেই বিষয়গুলো আসছিল। তোমার কাছ থেকে একটু জানি, তুমি যখন কাজ করছো ফ্যামিলি সাপোর্টটা তুমি কতটা পেয়েছো, এবং তুমি এই তোমার যে চলার পথে এই জার্নিটায়? অ্যাকচুয়ালি whatever I am today just because of my family. এটা আমি সব জায়গায় খুব বোল্ডলি বলতে পারি, আমার ফ্যামিলির খুবই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট ছিল। যদিও আমার ফ্যামিলিও প্রথম দিকে বুঝতে পারেনি যে আমি কি করতে যাচ্ছি বা কি হচ্ছে, বাট এটা আমার উপরে এতটা ভরসা ছিল, যা করবে ভালোই হবে। তো হ্যাঁ, ফ্যামিলি পাশে থাকলে আসলে ওই পাহাড় সমান বাধাটাকে আসলে অতিক্রম করা যায়। আমরা এশিয়া ভিত্তিক দেশে বসবাস করছি, আমাদের এখানে ফ্যামিলি সাপোর্টটা অনেক বড়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে যদি আমি বলি। আমি নিজেও একজন নারী এবং আপারাও আছেন, আপারাও বলবেন ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। তো আপনি এই যে কাজগুলো করলেন, আপনাকে মানে সাপোর্টটা কে দিল, মানে মেইন কে ছিলেন, আপনার হাজবেন্ড না আপনার ছেলে মেয়ে নাকি আপনার শ্বশুর বাড়ি বা বাবার বাড়ির কেউ? প্রথমে আসলে আমি নিজেকে নিজে সাপোর্ট দিয়েছি। সেটা কিভাবে, আমার খুব হিউজ একটা কর্পোরেট ক্যারিয়ার ছিল, তো ওইখান থেকে যখন আমি সুইচ আউট হয়ে আসলাম, তখন মনে হয়েছে আমার কিছু একটা করতে হবে। কিন্তু আমি আবার কি করতে পারি, যেন তেন কাজও করতে পারবো না। কিন্তু আমি দেখলাম যে যেই কাজটা আমাকে আনন্দ দিবে, যেটার মধ্যে আনন্দ যোগ আছে, এমন কিছু কাজ করা। কারণ যেই কাজে আপনি আনন্দ পাবেন আলটিমেটলি সেটার ফিডব্যাকটা ভালোই হবে। তো দেখলাম যে ক্রাফটিংটা আমার প্যাশনের জায়গা, তো ওইভাবে নিজেকে তৈরি করলাম। ঠিক আছে, এখন আমি প্রফেশনালি করতেই পারি, এবং বিদেশে প্রশংসা পেয়েছে প্রবাসী বাঙালিরা। আমার মনে আছে একটা ক্রিসমাসে আমি অনেকগুলো শিপমেন্ট পাঠিয়েছিলাম। ক্রিসমাসে গামছা গহনা বাংলাদেশ থেকে কিনেছে ওরা, ব্রিটিশ যারা ছিলেন ওরা নিয়েছেন। সো এইটা আমার একটা অনেক বড় একটা ব্যাপার মনে হয়েছে। অনেক ধন্যবাদ, আপনি অনেকক্ষণ আমাদের সাথে আছেন এবং আপনার খুব সুন্দর সুন্দর কথা আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, এবং আমাদের এই শো থেকে কিন্তু আরও অনেকে ইন্সপায়ার হয়ে আপনার এই রিলেটেড বিজনেসে আসবে এবং আপনার কাছেও হয়তো অনেক প্রশ্ন রাখতে পারে। তো এখন আমরা কিন্তু চলে যাব কুইজে। আপনারা খুবই মনোযোগ দিয়ে তাদের কথা শুনেছেন এবং আপনারা নিজেরাও প্রশ্ন করেছেন, এবং এ পর্বে যে কুইজটা হবে এই কুইজের বিচারক কিন্তু পৃথিলা আপনি নিজেই, আপনি জাজ আছেন। তো আপুদের কাছে আমি প্রশ্ন রাখবো 2টি, এবং সঠিক উত্তর হয়েছে কিনা সেটি আপনি কিন্তু আমাদেরকে জানাবেন। তো আপুরা রেডি? হ্যাঁ, রেডি। খুবই ভালো লাগছে দেখতে আপুদের, এবং মনে হচ্ছে আপুরা মানে বেশ শিওর আছেন যে ইনশাল্লাহ প্রশ্নের উত্তরগুলো পাবেন, কারণ আপনারা নিজেরাও অনেক কথা বলেছেন তার সাথে। তো আমি প্রথমে আসলে কাকে প্রশ্ন করব? আপাকে। ফারহানা আপার কাছে চলে আসি। পৃথিলা শাহনেওয়াজের পেজের নাম কি? পৃথিলার পেজের নাম মিথ আর্টস অ্যান্ড ক্রাফটস। আপনি শিওর? আর একটু চিন্তা করুন। মিথ আর্টস অ্যান্ড ক্রাফটস, আমি শিওর। না, সময় এখনো আছে আমাদের হাতে, আর একটু চিন্তা করতে পারেন। আমি এটাই বলবো। সাবিনা আপু কি বলেন, উত্তরটা কি হয়েছে? আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি পৃথিলা আপুর কাছে, যেহেতু উনি আজকে আমাদের এখানে জাজমেন্টে আছেন। তো আপু বলুন, উত্তরটা কি সঠিক হয়েছে? একদম 100% কারেক্ট, মিথ আর্টস অ্যান্ড ক্রাফটস, এবং আমাদের ট্যাগলাইন হচ্ছে বিং ট্রেন্ডি উইথ ট্র্যাডিশন। ওয়াও, তাহলে আমাদের হচ্ছে ফারহানা আপা কিন্তু উত্তরটা সঠিক হয়েছে, এবং ফারহানা আপার জন্য জোরে করতালি। ফারহানা আপা এই পর্বে পেয়ে যাচ্ছেন 10 মার্কস। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। জিতে নিলেন আপনি পুরস্কারটা। না, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমাদের সাবিনা আপুর কাছে। আমার প্রশ্নটা হচ্ছে, কি উপাদান নিয়ে কাজ করছেন পৃথিলা তার পেজে? কি উপাদান নিয়ে? ও পুরানো মানে প্রোডাক্টগুলো, যেগুলো আমরা জামদানি, আমাদের জুট, গামছা, যেগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোকেই আবার নতুন করে তুলে এনে নিয়ে এসে সাশ্রয়ীভাবে একটা প্রোডাক্ট তৈরি করছে এবং সাশ্রয়ীভাবে তুলে দেওয়ার চেষ্টা করছে ক্রেতার কাছে।
আপনি শিওর না? আমি শিওর, উত্তরটা কেননা একদম ও ঠিক। নাকি? আমি মিথ ভুল? আর্টস এন্ড ক্রাফটস এর অনেক ভক্ত, আমি ওর প্রোডাক্ট অনেক পড়ি, সো আমার কাছে মনে হয় আমি জানি। আপা আমরা আরো জানি যে তিনি ফোক মোটিভ নিয়েও কাজ করছেন। তো পৃথিলা আপনি বলুন উত্তরটা কি সঠিক হয়েছে? হ্যাঁ, উপকরণ যেগুলো আপু বলেছে হ্যাঁ ঠিক হয়েছে। আর ফোক মোটিভ নিয়ে কাজ করি, আর্কিওলজিক্যাল মোটিভ নিয়েও কাজ করি, এবং দেশীয় যে উপকরণগুলোর ম্যাক্সিমাম ইউজেস করি আমি। তাহলে আমাদের কিন্তু সাবিনা আপা পেয়ে গেলেন 10 হ্যাঁ, নাম্বার। হ্যাঁ। সাবিনা আপা কিন্তু জোরে করতালি। ওয়াও! খুবই সুন্দরভাবে অ্যানসার দিয়েছেন এবং আপনাদের যুক্ত হয়ে গেল 10-10-20 মার্কস। আমি চলে যাচ্ছি পৃথিলা আপুর কাছে। পৃথিলা আপু অনেক ধন্যবাদ আমাদের গার্লস পাওয়ারে আসার জন্য, এবং আপনি এসেছেন আমাদের গার্লস পাওয়ার আরও আলোকিত হয়েছে। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে আমার শুধু এতটুকুই চাওয়া, সেটা হচ্ছে যে দেশীয় পণ্য কিনে হই ধন্য, এবং আমরা যারা নারী আমরা কিন্তু আমাদের কালচারকে লালনও করি, ধারণও করি। তো এটাকে আরও মানে হিউজ ফরম্যাটে এটাকে কন্টিনিউ করতে হবে। দ্যাটস ইট। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। এবং দর্শক আপনারা দেখছেন চ্যানেল এস এর বিশেষ আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েটেড উইথ বেয়ার বিচ, এবং সাথে আছে আমি হাসিনা আনসার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন কারণ বিরতির পর থাকছে মজার মজার গল্প, আড্ডা, কুইজ, বিনোদন, আরও অনেক কিছু। তাহলে আমরা চলে যাচ্ছি ব্রেকে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ার বিচ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। আমাদের সাথে ছিলেন দুজন অতিথি, এবং এ পর্বে কিন্তু একটি ধাঁধা থাকবে, এবং শুধু আপনারা অতিথিরাই থাকবেন না, থাকবেন কিন্তু দর্শকরাও। আপনাদের জন্য থাকবে প্রশ্ন, যে এই সেগমেন্টটি খুব বিশেষ একটি সেগমেন্ট, কারণ এটা গেম চেঞ্জার সেগমেন্ট আমরা বলে থাকি। কারণ প্রথম যিনি উত্তর দিবেন কুইজে, যিনি সঠিক উত্তর দিবেন তিনি পেয়ে যাবেন 30 পয়েন্ট, এবং যিনি ভুল উত্তর দিবেন তিনি পাবেন -15 পয়েন্টস। সো খুব চিন্তা ভাবনা করে উত্তরগুলো দিতে হবে। এবং দর্শক আপনাদের জন্য থাকবে কুইজ, এবং গত পর্বে যিনি বিজয়ী হয়েছেন তার নামও আমরা ঘোষণা করব, এবং পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে থাকছে তার জন্য গিফট হ্যাম্পার। তো আমরা এই পর্বে নতুন প্রশ্ন দিব, নতুন কুইজও দিব। তার আগে আমি আপুদের সাথে একটু গল্পে চলে যাচ্ছি। তারপর আপু কিভাবে হচ্ছে আপনি এত দূর আসলেন, আপনার পেছনের গল্পটা আমি জানতে চাচ্ছি সাবিনা আপুর কাছে। পেছনের গল্প, এখন আমি বেশ কিছু কাজ করি। পাওয়ার অফ শি নিয়ে যদি কথা বলি, ওই যে প্রথমে বলছিলাম যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু করেছি। আমার এইটা শুরু করার পেছনে না একটা গল্প আছে। এখন আমার মেয়ে স্কুলে ওদের ফ্যাশন শো হবে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, খুব নাম করা একটা ইংলিশ মিডিয়ামে পড়তো আর কি। তো ভীষণ খুশি আমার মেয়ে একটু ডার্ক কমপ্লেকশন, তো ও খুব খুশি, ওর বন্ধু আর ওর নাম দিয়েছে। কয়েকদিন বেশ বাসায় প্র্যাকটিস করে, গল্প করে এগুলো নিয়ে। তো একদিন হঠাৎ স্কুল থেকে এসে দেখি যে আমার মেয়ে মন খুব খারাপ, ভীষণ খারাপ। মানে আমি কোনোভাবেই কোনো কিছু ওর সাথে কথা বলে পারছি না, জিজ্ঞেস করছি কিন্তু ও কথা বলছে না, এড়িয়ে যাচ্ছে। আমার মেয়ে ছোটবেলা থেকে খুব ম্যাচিউরড, তো ও ভাবছে যে মাকে বললে মা কষ্ট পাবে বা এই করবে, ও কোনো না কোনোভাবে আমাকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু আমিও নাছোড়বান্দার মতন বারবার জিজ্ঞেস করছি তো ওদের ফ্যাশন শো হবে, কবে হবে, ডেট দিয়েছে এরকম। পরে ও না পারতে মুখটা নিচু করে বলে যে মা, মিসরা বলেছে কালো মেয়েরা ফ্যাশন শো করতে পারে না, এই জন্য আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে। এইটা শোনার পর হাসিনা আপা, আমি যে পরিমাণ কেঁদেছি, যে পরিমাণ কষ্ট পেয়েছি, তখন থেকে আমার মনে হয়েছে যে না, আমরা অনেক পিছনে এখনো। এত নাম করা একটা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানকার টিচাররা যদি আমার মেয়েকে এই কথা বলে, তাহলে যেখানে আমরা জানি যে বিশ্বের সব জায়গায় অন্যান্য দেশে কিন্তু বড় বড় মডেলরা সব ডার্ক কমপ্লেকশনের হয়, তো আমাদের দেশে এখন আজরা, বুলবুল, টুম্পা নাম আমরা বলতেই পারি। তো এই কমপ্লেকশনটা যদি একটা মাপকাঠি হয় তাহলে আমরা অনেক পিছনে আছি, আমাদেরকে সামনে যেতে হলে অনেক পথ চলতে হবে।
আর সেই কাজটা আমি করতে চেয়েছি। প্রথমে মনে হতো যে আমি এই বিষয়গুলো নিয়ে ডকুমেন্টারি বানাবো বা অনেক কাজ করব, তারপরে মনে হলো যে না, আমাকে ভয়েস রেইজ করতে হবে, একটা আন্দোলনের মতন তৈরি করতে হবে, যে সবাই মিলে কথা বলতে হবে মেয়েরা। আসলে এখানে আমি বলবো অনেকটা পরিবার থেকেও কিন্তু অনেক কিছু আসে, মন মানসিকতা তৈরি হয় ছোটবেলা থেকে। তো প্রথমেই কিন্তু আমরা আমাদের পরিবার থেকে এই জিনিসগুলো ক্লিয়ার করবো, বা আমরা যারা অভিভাবকরা আছি আমাদের দায়িত্ব যে আমাদের সন্তানকে আমরা কি মন মানসিকতা দিয়ে বড় করব। আপা এইটা তো হয়ই না, ফেরদৌসী আপা আপনাকেও আমি এই জিনিসগুলো একটু, আপনারা নিশ্চয়ই এগুলো নিয়ে অনেক অভিজ্ঞতা আছে। বাংলাদেশের মানুষ যখন, আমাদের সমাজ ব্যবস্থাতে এগুলো নিয়েই চলে। যেমন আমরা ছোটবেলায় একটা মেয়ে জন্মানোর পরেই দেখা যায় বলে যে গায়ের রং কেমন হয়েছে, ফর্সা না কালো, কার মতন হয়েছে, কথাটাই এরকম থাকে, কার মতন হয়েছে। তারপরে দাদি নানির মুখে চিন্তার ভাঁজ পড়ে, কালো মেয়ে বিয়ে দিবে কি করে। মানে আমাদের কত পশ্চাৎপদতা রয়েছে আমাদের চিন্তা ধারার মধ্যে। তো সেই জায়গাটা থেকে নিশ্চয়ই আপনিও দেখেছেন আমাদের মেয়েরা কত পিছনে, তাদের সামনে নিয়ে আনার জন্য আপনারা কাজ করছেন, আপনারা সেই জায়গাটা আছেন অথরিটি, আপনারা নানানভাবে কাজ করছেন। তো আপনি যদি একটু বলেন যে এগুলো নিয়ে আপনাদের ভাবনা কি, কোনো ভাবনা আছে কিনা, কোনো ভাবনা আছে কিনা, কিভাবে এগুলো দূর করা যায়, মন মানসিকতাটা কিভাবে আরো উন্নত করা যায়। জি, সাবিনা আপা যেটা বলেছেন যে আসলে আমাদের সমাজে এখনো অনেক কুসংস্কার রয়ে গেছে, তাই না? সব মানে বিভিন্ন বিষয় আমরা দেখি যেগুলো প্রেজুডিস বা কুসংস্কার এখনো রয়ে গেছে। আমরা একটা জিনিস ক্রিটিক্যালি আমরা চিন্তা করে জিনিসটা বিচার করতে হবে, কিন্তু আমরা সেটা করি না। আমরা অনেক সময় ইনফ্লুয়েন্সড হয়ে যাই বা বায়াসড হয়ে যাই, সবসময় যেটা জনপ্রিয় সেটাই সঠিক না। তো আমাদের এই ক্ষেত্রে এই কুসংস্কারগুলো দূর করার জন্য আমাদের শিক্ষার মানোন্নয়ন, আমাদের বিভিন্ন প্রশিক্ষণ, এভাবে আমরা নিজেদের মানে লেভেলটাকে আপগ্রেড যদি আমরা করতে পারি নারীদের, তাহলে কিন্তু আমাদের এই কুসংস্কার থেকে আমরা মুক্তি পাবো। একই সাথে সমাজের যে দৃষ্টিভঙ্গি নারীর প্রতি, এটা অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি হতে হবে। একজন নারীকে তার প্রফেশনাল লাইফে বা তার শিক্ষা জীবন এবং পেশা জীবনে তাকে সর্বস্তরে সর্বরকম সহায়তা করাই কিন্তু আমাদের মানে সুবিবেকের পরিচয়। তো এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের সবার জার্নিটা সুন্দর হবে। আপা, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন। আমরা অধিদপ্তরের কথা শুনছিলাম যে অধিদপ্তর কিভাবে কাজ করে। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো, এই যে একটা মেয়ে আপনি এতখানি এসেছেন, এই পথ চলাটা কেমন ছিল আসলে? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে সব নারীকেই কিন্তু একটু কষ্ট করে আসতে হয় যে কোনো অবস্থানে। আমি যদিও পারিবারিকভাবে আলহামদুলিল্লাহ আমি পরিবারের সাপোর্ট সবসময় পেয়েছি, তারপরও কিছু তো স্ট্রাগল থাকেই, যেরকম একটা কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করা এবং আমার পারিবারিক যে ডিউটিগুলো ছিল সেগুলোকে মানে সেগুলো সুন্দর মতো শেষ করে তারপর পড়াশোনায় সময় দেয়া, এটা মোটামুটি একটা স্ট্রাগল পর্যায়েরই বলা যায়। এবং পরীক্ষাগুলো তো অনেক ধাপও থাকে, এক ধাপে হয়ে যায় না, তো এটা বেশ একটা স্ট্রাগল। আরেকটা জিনিস আমি বলবো যে পরিবার এবং সমাজের সহায়তা ছাড়া একজন নারী তার কাঙ্ক্ষিত পেশাগত জীবনে তার কাঙ্ক্ষিত স্তরে পৌঁছানোটা খুবই কঠিন। এই জন্য আমাদের সবারই উচিত একজন নারী শুধু নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেই তাকে একটা সহানুভূতির দৃষ্টিতে তাকে দেখা, এবং অবশ্যই মানে নিজেকে তার স্থানে বসায়, যেটাকে বলে যে এমপ্যাথি, নিজেকে তার স্থানে বসায় চিন্তা করা যে অন্তত আমি যাতে তার সাপোর্ট না হতে পারলেও যাতে অসুবিধায় না সৃষ্টি করি আর কি, এটাই। আপা, আজকের অনুষ্ঠানটা আমরা যে এসেছি, হাসিনা আপা বলছিল যে অনুষ্ঠানটা গার্লস পাওয়ার, আমি যদি ভুল না করি নামটা। আপনার পাওয়ার মানে আপনার সিক্রেট এটা কি যদি বলেন, যে আপনি আপনার কোন জিনিসটাকে আপনি আপনার পাওয়ার মনে করেন? আমি মনে করি যে আমরা যদি সবসময় ভালোর পথে চলি, আমরা যদি আত্মবিশ্বাসের সাথে, আমি যেটা করছি সেটাই আত্মবিশ্বাসের সাথে যদি করি, তাহলে এটাই আমাদের পাওয়ারে পরিণত হতে পারে। আত্মবিশ্বাসই আপনাকে পাওয়ার এনে দেবে, এটা আমি বিশ্বাস করি। নিশ্চয়ই হাসিনা আপাও যোগ করবেন। অবশ্যই খুব সুন্দর আলোচনা হচ্ছে, কিন্তু এখন আমরা চলে যাব ধাঁধার দিকে। তার আগে মনে হচ্ছে ধাঁধাময় জীবন। হ্যাঁ, এবং গত পর্বে যে কুইজ ছিল, আমি এখন সেই কুইজ বিজয়ীর নাম ঘোষণা করব। গত পর্বের কুইজটা ছিল কোন ফুল ফুটলে ও কোন পাখি ডাকলে বসন্তের আগমন জানা যায়। অনেকেই কিন্তু আমাদের গার্লস পাওয়ার ফেসবুক গ্রুপে এই প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং আমরা লটারির মাধ্যমে একজন বিজয়ীকে পেয়েছি, এবং সেই বিজয়ী পাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এই গিফট হ্যাম্পারটি তার ঠিকানায় পৌঁছে যাবে।
এবং এ পর্বে আমি দর্শকের উদ্দেশ্যে আরেকটি প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তরটি দিলেও আপনি পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তাহলে প্রশ্নটি আমি করি, দর্শক আপনারা রেডি আছেন তো? খাতা কলম নিয়ে রেডি হয়ে যান এবং মনোযোগ দিয়ে আমার প্রশ্নটি শুনুন। 21শে ফেব্রুয়ারি কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায়? আমি আবারও বলছি, 21শে ফেব্রুয়ারি কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায়? এই উত্তরটি আপনি অবশ্যই দিবেন আমাদের ফেসবুক যে গ্রুপ আছে গার্লস পাওয়ার সেখানে, এবং আমরা লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করব। যিনি বিজয়ী হবেন তার জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং গিফটটি কিন্তু তার ঠিকানায় পৌঁছে যাবে। তাহলে এবার আমরা চলে যাই ধাঁধায়। আপু আপনারা রেডি আছেন তো? এই পর্বটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পর্ব, কারণ এই পর্বে আপনাদের হচ্ছে মার্কস যুক্ত হবে 30 পয়েন্টস, এবং দুজনকেই কিন্তু ধাঁধার উত্তর দিতে হবে। যদি ধাঁধার সঠিক উত্তর না দেন তাহলে কিন্তু -15 পয়েন্ট হবে। গিফট পাবো না? অবশ্যই। যিনি বিজয়ী হবেন তার জন্য রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং যিনি রানার্স আপ হবেন তার জন্য রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার। না সান্ত্বনা না, খুব সুন্দর একটি গিফট। আচ্ছা, এই জন্য মানে মন খারাপের কিছুই নেই, জাস্ট ধাঁধাটা মনোযোগ দিয়ে শুনবেন এবং পারফেক্টলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে শুরু করি আমাদের ধাঁধা। প্রথমে কাকে ধরবো ধাঁধাটা? আপুকে জিজ্ঞাসা করি। আচ্ছা, বাংলা ভাষার জন্য যারা দিল তাজা প্রাণ, তাদের স্মৃতিতে গড়া স্তম্ভে পরিচিত কোন স্থান? আবার বলি, বাংলা ভাষার জন্য যারা দিল তাজা প্রাণ, তাদের স্মৃতিতে গড়া স্তম্ভে পরিচিত কোন স্থান? আরে আমার ভাইয়ের রক্ত আমারও নিয়ে যায় শহীদ মিনার। আপু উত্তর দিয়েছেন শহীদ মিনার। দর্শক উত্তরটি সঠিক। আপুর জন্য জোরে করতালি, এবং আপু পেয়ে গেলেন 50 নাম্বার, মানে আগে 20 ছিল এবং এখন 30, যোগ হলো আপুর 50 নাম্বার। আপু কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি ফারহানা আপুর কাছে। আপু রেডি আছেন তো? জি, একদম না? একদম। আচ্ছা, সারা দেশে রাজত্ব আমার, সবার মুখে বাস, আমার মাধ্যমে জানে মানুষ নানান ইতিহাস, আমি কে? আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনুন। সারা দেশে রাজত্ব আমার, সবার মুখে বাস, আমার মাধ্যমে জানে মানুষ নানান ইতিহাস, আমি কে? উত্তরটি কি হবে? ভুল উত্তর হলে তো নাম্বার কাটা যাবে। আচ্ছা, সেক্ষেত্রে এটা আমি তাহলে কোশ্চেনটা মানে কোনো উত্তর নেই। আচ্ছা দর্শক, ফারহানা আপু কিন্তু কোনো উত্তর দিলেন না, তার মানে আপুর 20 মার্কসই আছে, এবং আমাদের সাবিনা আপুর কিন্তু হচ্ছে 50 পয়েন্ট জমা হয়েছে। তাহলে আমি এখন উত্তরটা দিয়ে দিই। আমাদের ধাঁধাটা ছিল, দর্শক আপনাদেরকেও বলছি, সারা দেশে রাজত্ব আমার, সবার মুখে বাস, আমার মাধ্যমে জানে মানুষ নানান ইতিহাস, আমি কে? ভাষা। পুরা অনুষ্ঠান জুড়ে যে পর্বগুলো হলো, সমস্ত পর্বের যে মোট মার্কস অ্যাড হয়েছে, সেই মার্কসের বিজয়ী কিন্তু আজকে আমাদের সাবিনা আপা। বাহ, সাবিনা আপা আমি নিজেকে করতালি, এবং ফারহানা আপার জন্য জোরে করতালি, কারণ উনি রানার্স আপ হয়েছেন, এবং পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে থাকছে দুজনের জন্যই কিন্তু আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এখন আমি গিফটগুলো তুলে দিব আপুদের হাতে। নিশ্চয়ই। পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে থাকছে পারফেক্ট গিফট হ্যাম্পার ফারহানা আপুর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। এবং আরও থাকছে আমাদের সবার প্রিয় সাবিনা আপুর জন্য পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে পারফেক্ট গিফট হ্যাম্পার। বাহ, রুম হিটার। আর একটু আগে পেলে তো অনেক কাজে দিত। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে যুক্ত থাকার জন্য, এখানে আসার জন্য, এবং আপনাদের যেই কথাগুলো আমাদের দর্শকরা শুনেছেন, যেই পাওয়ারফুল কথাগুলো
এই গার্লস পাওয়ারের অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে শুনলেন, অনেকে ইন্সপায়ার হয়ে কিন্তু আরও অনেক কাজে এগিয়ে যাবে নারীরা। আপনারা এভাবে নিরলসভাবে কাজ করে এগিয়ে যান, আমাদের নারীদেরকে নিয়ে এগিয়ে যান। আপনাদের জন্য শুভকামনা। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, চ্যানেল এসকে অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান করার জন্য। কারণ নারীদের পথ চলা একটু সহজ করার জন্য আমরা যেমন কাজ করছি, চ্যানেল এসও অনেক বড় একটা কাজ বা বড় একটা দায়িত্ব কিন্তু নিয়েছে নারীদের পথ চলায় তাদের সহযোগিতা করার জন্য। আর এই অনুষ্ঠান একটা শুধু অনুষ্ঠান না, এটা একটা প্রচার। যত মানুষ এগুলো শুনবে কথাগুলো, তত ইন্সপায়ার তাদের জন্য হবে, ইন্সপিরেশন হবে। তো তারা মোটিভেটেড হয়ে কাজে যাবে, অনেক কাজ করার মোটিভেশনটা পাবে। এক একটা গল্প কিন্তু অনেক বড় একটা বিষয়, একটা মানুষের গল্প অনেক বড় একটা বিষয়। তো আপনাদের ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ এবং আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুন্দর একটি উদ্যোগ চ্যানেল এসের, উদ্যোগটি নিয়ে আপনারা চ্যানেলটা এগিয়ে যাক, এটাই আমার কামনা থাকলো। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠান পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ার বীজ, এবং সাথে ছিলাম আমি হাসিনা আনসার। ইনশাল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গার্লস পাওয়ারের সাথেই থাকুন।